বাজার থেকে সবচেয়ে বড় ও সুস্বাদু যে রুই কাতলা মৃগেল কিনছেন এর উৎস কোথায়? কোথা থেকে আসছে এর ডিম রেণু পোনা? চট্টগ্রামের হালদা এই মাছের প্রজনন ক্ষেত্র হলেও কেমন আছে বিশ্বের এই বিরল নদীটি? দূষণ, মাছ ধরা সহ নানা প্রতিবন্ধকতায় নানা সময়ে সংকটে পড়ছে এর ডিম উৎপাদন ও প্রজনন ক্ষেত্র। এক্ষেত্রে প্রশাসনের নজরদারি বৃদ্ধি, জেলেদের সচেতনতার উপর জোর দিচ্ছেন দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। জীবনের তাগিদে জেলেদেরও আকুতি হালদা বাঁচানোর। চট্টগ্রাম থেকে ফিরে রুবেল হোসেনের ক্যামেরা, আলমগীর স্বপনের রিপোর্ট। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। দক্ষিণ এশিয়ার এক বিরল নদী চট্টগ্রামের হালদা। বলা হয়ে থাকে বিশ্বের একমাত্র জোয়ার ভাটার এই নদী, যেখান থেকে রুই, কাতল, মৃগেল ও কালীবাউস মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। স্বাদ, আকারে, ওজনে বড় হওয়ায় এখানকার মাছের পোনার চাহিদাও বেশি সারা দেশে। মা মাছটা হচ্ছে 1 মনের উপরে, সেই জন্য মা যখন বড়, বাচ্চাও বড় হয়ে যায়। মা মাছগুলো বছরে 4-5-6 কেজি পর্যন্ত হওয়ার প্রমাণ আছে, যার কারণে এদের সাথে আমাদের একটা বিশ্বাস তো জমেছে। এ কারণে এরা আমাদের কাছে পোনা নেওয়ার জন্য আসে। নিষিক্ত ডিম সংগ্রহ করার এমন নদী দেশে আর না থাকলেও নানাভাবেই সংকটাপন্ন হালদার মাছের প্রজনন। সবাই তার ডিম সংগ্রহ করে না, মাছ একটা হয়েছে ধরে নিয়ে খেয়ে ফেলছে, আর এটার মাছের ফেটের ভিতরে তো কোটি কোটি টাকা আছে, এত বুঝতেছে না এগুলো। অবশালী লোক পর্যন্ত এদের পিছনে আছে। বড় মাছ একটা খাওয়াই দিলে তো মনে করো উনি আর হইতেছে না। মে থেকে জুন বছরের 3 মাসে অমাবস্যা, পূর্ণিমা তিথিতে এখানে রুই জাতীয় মাছ নিষিক্ত ডিম ছাড়ে। কিন্তু দূষণ, দখল ও অব্যবস্থাপনার কারণে মাছের প্রজনন গত 12 বছরে নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে 2016 সালে মাছের রেণু পাওয়াই যায়নি। ডিম সংগ্রহের পরিমাণ সে বছর নেমেছিল সর্বনিম্ন মাত্র 736 কেজি। 2020 সালে 25,500 ডিম সংগ্রহ হলেও 4 বছর পর কমে 1,640 কেজিতে দাঁড়িয়েছে। ডে বাই ডে এটার ডিম সংগ্রহ কমে যাচ্ছে। বিশেষ করে 2016 সালে একদম জিরো পর্যায়ে চলে গিয়েছিল। ডিমের পরিমাণ যদি বাড়াতে হয়, এটা ডে বাই ডে যেভাবে ডিক্রিজ হচ্ছে, এটা আমাদের আসলে সমন্বিত একটা দরকার, প্রচেষ্টা দরকার। তবে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, ইফাত, পিকেএসএফ ও সরকারের সমন্বিত উদ্যোগে আগের চেয়ে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা। আগে সমস্যাটা বিভিন্ন জেলেরা মাছ ধরে মাছ খাই বেড়াইতো, এখন তো আগের তুলনায় একটু বেশি পাওয়া যায়। সবসময় প্রশাসন থাকে। রুই জাতীয় মাছের সংগ্রহের পরিমাণ বৃদ্ধি ও হালদা রক্ষায় কারিগরি ও সচেতনতামূলক কার্যক্রমে সহযোগিতা করে যেতে চায় দাতারা। আমরা পার্শ্ববর্তী নদী থেকে মাছের ডিম সংগ্রহের কথা বলছি। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কতটা ডিম পাওয়া যাচ্ছে। খুব বেশি মাত্রায় ডিম যেন সংগ্রহ করে না ফেলি। ইফাত, পিকেএসএফ ও বাংলাদেশ সরকার এই নিয়ে কাজ করছে, সহায়তা করছে। আমাদের কাজ এখানে 1 সপ্তাহের জন্য নয়, আমরা এখানে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাব। আমরা মাঠ পর্যায়ের পরিদর্শনে মাছ হ্যাচিংয়ের পদ্ধতি, মাছের পরিচর্যা, পানির গুণমান নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো এখানে ব্যবহৃত কিছু প্রযুক্তি ও উদ্ভাবনের সম্প্রসারণ করা। এই প্রযুক্তি যেন কৃষকের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেদিকেও নজর আছে আমাদের। তারা বলছেন, বিরল নদী হালদাকে বাঁচালে শুধু অর্থনীতি ও জীবন জীবিকায় রক্ষা পাবে না, বাঁচবে পরিবেশ ও প্রকৃতিও। আলমগীর স্বপন, যমুনা নিউজ, চট্টগ্রাম।